نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من الحق بشيرا ونذيرا شعبان الشهر ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. সাবহল ওজে বিসমিল্লাহ والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. ও যে দুরূদ শরীফ যেগু ফতোয়া শামির মধ্যে ইমাম শামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আছেন হুজ্জাজে কেরাম হল যেই সময় সাউন্ড টেক পারে কমে গেছে বক্তরা জহরিয়া দে ফতোয়া শামির মধ্যে আছেন যেই সময় হুজ্জাজে কেরাম হল হজর মধ্যে যায় তখন বাবু সালাম দরওয়াজার নাম আছে ও দরওয়াজা বাই ঢুকতে ও দুরুদগু ফড়ি ফড়ি ঢুকন ডাইনর ফাও ঢুকায় ও ভগর দুরুদগু ফদ্যমিল যাবে মসজিদ ফড়িয়া আমরা ভাগ্যবান নাই সাবকল আমরা ভাগ্যবান নাই এই নবীর যদি উম্মত হইতাম না এই দুরুদ ফাইলাম মনে না তে তো আমরা সৌভাগ্য না দুর্ভাগ্য সৌভাগ্য সৌভাগ্য এর কারণে সৌভাগ্য হইয়াও যদি আমরা এই দুরুদ পড়িতে যদি বখিলে করি হইব নি তোরা উচ্চ সুরে পড়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহুম্মা সাল্লি
খুদা পাকে শুইয়া আল্লাহুম্মা জুরে জুরে বলুন সাল্লি জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা খানো বনু জি মসজিদ তোরা ধুরকে হোক না খানো বনু জি না আমি না বানিয়ান নাই কেন আপনারা আমার লগে একমত নেই রাসূলুল্লাহ ফরমান মান বানা লিল্লাহি মাসজিদাও বানাল্লাহু বাইতাহু ফিল জান্নাহ যে আল্লাহর ঘর বানাইলো হে মসজিদ বানাইলো হোক সুবহানাল্লাহ মসজিদ যে বানাইলো আর রাসূলুল্লাহর ঘোষণা জান্নাতের মধ্যে বড় হোক সুবহানাল্লাহ খার ঘোষণা আল্লাহর হাবিবের ঘোষণা তাই আমরা বর্তমান অবস্থায় কোন জায়গার মধ্যে আছি মসজিদ ও তৎসঙ্গে আমরা বেহেশতের বাগানের মধ্যে বসে আছি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই দিন মসজিদে নববীতে আল্লাহর হাবিবে বয়ান দিলা যে আমার সাহাবায়ে কেরাম বল যেই সময় তুমি তার মসজিদের মধ্যে ঢুকবা তখন বেহেশতি ফল খাইও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদের মধ্যে বসিয়া আমরা বেহেশতের ফল কোন জায়গার মধ্যে পাইমু কি রকম ভাবে আমরা বেহেশতের ফল পাইমু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম বল তুমি তাই যে সময় মসজিদের মধ্যে বসবা তখন তুমি তাই পড়িও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাবিবে ফরমান আমার সাহাবায়ে কেরাম বল যত সময় তুমি তাই মসজিদের মধ্যে থাকা অবস্থায় থাকবাই তুমি তাই বেহেশতের ফল হোক তুমি তাই তসবিহটা পড়িও তোমার তা নয় বেহেশতের ফল খাওয়াটা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কোন আমার নবীর উম্মতে যদি হয় তাহলে জান্নাতের জমিনের মধ্যে জান্নাতের মধ্যে একটা বেহেশতি গাছ লাগানো হয়ে যায় সুবহানাল্লাহ এখন আমরা বেহেশতি ফল খাইতাম যে আপনারা খাইতানি আমি খাইতাম আপনারা সারাই খাইতানি যে আমার তো একমত তাহলে আপনারা তুরা তুরা সামনে দিয়ে আগুয়া আর বেহেশতের ফল রাখা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আপনি ইমাম বাদশা আপনিও নক আনাইলে আপনিও নয় আপনিও নক আল্লাহু আকবার ইমাম সাহেব আপনি আমরা ইফতেদা করি নামাজ পড়ি আর আপনিও কথা বলবেন বাল্লা জিন 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 কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি
বেরি সুরত নিয়ে আসলেন দুনিয়ায় প্রেমিক বিনে দয়াল নবী প্রেমিক বিনে দয়াল নবী সিনা বিষম তার বিধি আল্লাহ 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 মাসরখান্দি জামে মসজিদের উদ্যোগে আজমুসান ওয়াজ ও দুয়ার মাহফিলের মহামান্য সভাপতি তথা উত্তর মসজিদের ইমাম হযরত মাওলানা আজহার সাহেব, আজকের ওই মাহফিলের প্রধান অতিথি বরাকের সুনামধন্য ওয়াইস হযরত মাওলানা আফজল হুসাইন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি সালাহুল্লাহুম্মা আমিন। মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত আপনাদের সম্মুখে বয়ান রেখেছেন হযরত মাওলানা জাবির হোসেন সাহেব। আজকের ওই মাহফিলের আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই জায়গার মধ্যে আল্লাহর ঘরের মধ্যে নামাজ আদায় করিয়া কোরআন থেকে আলোচনা শোনার, আহাদিসে নববী শরীফ থেকে আলোচনা শোনার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার একবার আমরা উচ্চ কণ্ঠস্বরে কই আলহামদুলিল্লাহ। আপনারা যে পরিমাণ মানুষ আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতাম পারি না, আবার সারা জুড়ে উচ্চ কণ্ঠস্বরে একজনে দরিদ্র আওয়াজ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমি আপনার আল্লাহকে নয়া কুনতাম যে গতবার পাইছি না, গতবার আইছি বাদরখান দিয়ে মাসে এত মায়া করে আমার গতবার আসলে এবারও আসি নাই। ওয়াজ করতে কিছু এগুলা ডর করে, ওয়াজ করতে ডর করে গিয়া, এর কারণে আমি 2019 ইংরাজির থেকে আপনারা দোয়ায় পুরা মাইন্ড আলোচনা করে এখন পর্যন্ত আগে, কারণ হক মাছ যেটা থাকে এটা টেঙ্গা থাকে না, মাছে কোনে তো টেঙ্গা সবানি কোন জানি সাবর কোন জানি, হ্যাঁ হক মাছ এটা কিটা থাকে টেঙ্গা মুখে দেওয়া যায়নি। আল্লাহ কো মরবে হক মাটিটা টেঙ্গা, আর আমি হক মাটি এর কারণে মর করেও লাগি যায়, বুঝতে পারছি। মাত্র খান দিয়ে মানুষ আপনার লাগছেন, আপনি লাগিবেন। যাক, আমি আপনারা সামনে আল্লাহর কালাম কুরআন শরীফ তাকিয়া আল্লাহর হাবিবের আহাদিসে নববী শরীফ তাকিয়া আলোচনা করব। তাই যতটা আল্লাহর হাবিবের আহাদিসে নববী শরীফ তাকিয়া হাদিস তিলাওয়াত করব, প্রত্যেকটা হাদিসের সনদ এবং প্রত্যেকটা হাদিসের কিতাবের নাম আপনারা সামনে বর্ণনা করে দিয়ে দেব। আল্লাহর বান্দাগান, আমি আপনারা সামনে আল্লাহর কালাম কুরআন শরীফ থেকে তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়েন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়া তাত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া হাযা কিতাবুন, ও কিতাব আনজালনাহু, আমি নাযিল
নাযিল করছি মুবারাকুন মুতাবাররাকুরাই ফাত্তাবিউ তুমি তাই ইত্তেবা করো ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন আর এই কিতাবে যদি তুমি তাই ভয় করো ডরাও তাহলে আমি আল্লাহ নিশ্চয় তোমাদের রূপে আমি রহম করব সুবহানাল্লাহ এই আয়াতের তাফসিরে ইবনে জারির তাবরি বার করক তাফসিরে ইবনে আব্বাস বার করক তাফসিরে তিবিয়ানুল কুরআন আল্লামা উলাম রাসূল সাইয়্যিদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা কিতাব ওই তাফসিরের কিতাবের মধ্যে আনুন নিজের চক্ষু দিয়ে দেখা কিতাব এই কিতাবের মধ্যে আনুন কিতাব শব্দ যে আয়াতের মধ্যে আইছে এই কিতাব দিয়ে আল্লাহর কালাম কুরআন শরীফ সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান আর মুবারক শব্দ মুবারাকুন শব্দের তাফসীর করতে গিয়ানুন আল্লাহর বন্দেগান উম্মতে মুহাম্মাদির লাগি এই আরবি 12টা মাসের মধ্যে মুতাবাররক ফজিলতওয়ালা ওই ফজিলতওয়ালা রাত্রির মধ্যে আমি আল্লাহ এই কালামুল্লাহ কুরআন এই কালামুল্লাহরে আমি আল্লাহ নাযিল করলাম সুবহানাল্লাহ যদি আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে দিন আল্লাহ আমরা আল্লাহর কালাম কোরআন শরীফে যদি ধরাই আল্লাহর কালামের হুকুম অনুযায়ী যদি চলি আল্লাহর হুকুম যদি মানে তাহলে আল্লাহর বান্দাগান আমার ঘোষণায় খার ঘোষণা আল্লাহর ঘোষণা লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ নিশ্চয় তোমাদের উপরে রহম করে দেওয়ালা হবে সুবহানাল্লাহ 23 বছরে আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা জিন্দা নবী হায়াতুন নবী আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে একদিনে নাই দুই দিনে নাই গোটা 23 বছরে আল্লাহর কালাম কোরআন শরীফ নাযিল হইছে সুবহানাল্লাহ তাই আল্লাহর কালামের প্রথম থেকে নিয়ে যদি সূরা ফাতিহার প্রথম থেকে নিয়ে যদি সূরা নাসের এই যে তোরা 100 এই আল্লাহর কালাম যদি দেখো এই আল্লাহর কালাম যদি আমরা অনুকরণ করি আল্লাহর কালামের হুকুম অনুযায়ী দুনিয়ায় জমিনের মধ্যে চলে তাহলে বান্দা জান্নাতের মধ্যে যাইতে কোনো অসুবিধা হবে না সুবহানাল্লাহ এই আল্লাহর কালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যায়ে তোমার মতো বরকত রাত্রিতে তোমার নাযিল করলা আল্লাহর বান্দাগান আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে একটা আয়াত সূরার প্রথম দিক থেকে তিলাওয়াত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এই যে হামিম আল্লাহর বান্দাগানে হামিমের অর্থ এই দুনিয়ার জমিন থেকে জমিনের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কিয়ামত রাত পর্যন্ত যত মুফাসসিরিনে কেরাম যত মুহাদ্দিসিনে কেরাম যত কুরআন জামানা যত হুফাজ কেরাম জমিনের মধ্যে এই হাবিব শব্দের অর্থ তোমার একটাই যাবো আল্লাহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ এই হাবিব শব্দের অর্থ মুফাসসিরিনে ফরমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের জানানো সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল কিতাবিল মুবিন ওয়া কিতাব আমি তোমাদের রোশনদার কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফে আমি আল্লাহ নাযিল করছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি আল্লাহ নাযিল করছি মুতাবাররক রাত্রিতে সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না কুন্না মুনজিরিন এই আল্লাহর কালাম কোরআন শরীফ যে
দেখান ওই রাত্রিতে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমর রাত্রিতে নাযিল করুন ওই নাযিলটাও এটা হলো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর কালাম শরীফ রে তার পৌঁছাইতেন এই দিন ওইয়া তার লগে সবে ওরা তার রাতে হবে সুবহানাল্লাহ আল্লাহর কালামের ঘোষণা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ আল্লাহর বান্দাগান আমার বাড়ি কোন বলে চুরাই বাড়ি আপনার বাড়ি কোন চুরাই বাড়ি প্রত্যেক পরে অ্যাড্রেস আপনার অ্যাড্রেস আছে কিনা আছে না আল্লাহর কালাম রসুল জিজ্ঞাসা করেন হে আল্লাহর কালাম তোমার বাসা কোন জায়গায় এই শব্দে আল্লাহর কালামের মধ্যে আল্লাহ জানাই দেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ সুবহানাল্লাহ আল্লাহর কালাম লৌহে মাহফুজের মধ্যে সোনার তক্তার মধ্যে লিপিবদ্ধ আসলো যেই দিন আল্লাহর কালাম জিবরিলকে সমঝানো হয় ওই দিন গাইতে আসলো কি সবে বরাতর রাতে সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগণ এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর কালাম ছিল জিবরিল আল্লাহর অর্ডারে যেই সময় জায়াতের প্রয়োজন যে সূরার প্রয়োজন আমার নবীর হাতে জিবরিলে লৌহে মাহফুজ থেকে 23 বছরে গোটা কোরআন শরীফের 23 পারারে তোমার নাযিল হলো সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগণ 12 কানু জাহাতুল মাজালিসের মধ্যে ইমাম আব্দুর রহমান সাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানুন ওই আল্লাহর কালামের মধ্যে দর্শনী জবর লাগাইছে জের লাগাইছে পেশ লাগাইছে তাসবিহ লাগাইছে আল্লাহর হাবিবের জবানাত এই রকম ভাবে জবর জের তসদিদ সাকিন ছিল না সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগণ আল্লাহর হাবিব ফরমান আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম আপনার যদি তুমি তাই অনুকরণ করো তাহলে তোমার উম্মত তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে পরিষ্কার হইতে যায় গোমরা হইতে যায় তাই সাহাবায়ে কেরাম অনুসরণ করে যদি তাহলে দেখা যায় হাজ্জাজ ইবনে ইউসুফের যুগের মধ্যে আল্লাহর কালামের মধ্যে দেড় জবরদস্ত লাগানো হয়েছে সুবহানাল্লাহ এতে বোঝা যায় আল্লাহর কালামের জবরদস্ত যদি লাগান থাকতো না তাহলে আমার খান বেসামে পড়া সম্ভব হইল না আল্লাহর বান্দাগান দেখা যায় জবরদস্ত লাগানো হয়েছে রাসূলুল্লাহর জামানাত নেই সাহাবাল রাসূলুল্লাহর জামানাত নেই রাসূলুল্লাহর জামানাত লাগানো হইছে না রাসূলুল্লাহ দুনিয়ায় জমিন থেকে যাওয়ার পথে আল্লাহর কালামের জবরদস্ত সাকিন গুলা লাগাই দেওয়া এটা দেওয়া আমরার জন্য ভালো হইছে না মন্দ হইছে ভালো হইছে না বাদ হইছে সাহাবাগণ পড়ার সুবিধা হইছে যাও আল্লাহ রাব্বুল আলামিনের ফরিয়াদের মধ্যে ফরমান ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ওই সবে বরাতর রাত্রিতে ওই বাইক রজনী রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে আমার কোন বান্দা কতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো সে হারাম খাইব আর ওই জমিনের মধ্যে সে কতদিন সন্তান জন্ম নিবা ওই বছর কোন কতজন মারা যাইবা গোটা একটা বাজেট যেটা আছে ওই সবে বরাতর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলেন সম্পূর্ণ বাজেট তৈয়ার করে দেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগণ এই আয়াতের তাফসীর হামিম ওয়াল কিতাবিল মুবিন এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আনুন তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে আনুন ওই রাত্রিটা ওই আয়াতটা কি সবে বরাতর রাত্রি এই আয়াতের মধ্যে মুবারাকুন শব্দ আর তার সামনে ফি লাইলাতিন মুবারাকা আছে অর্থাৎ মুবারক রাত ফজিলত ওয়ালা রাত বরকত ওয়ালা রাত আল্লাহর কালাম কুরআন শরীফ রে লৌহে মাহফুজের মধ্যে হযরত জিবরিল আমিনের হাতে সমঝাই দেওয়া হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা
যে আয়াত তিলাওয়াত করছি আয়াতের মধ্যে কি আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাশাফের মধ্যে নয় ওই রাত্রিটার নাম ইয়াতা কি ছয়টা হোক সুবহানাল্লাহ এই রাত্রির নাম কটা ছয়টা আমরা তো জানি শবে বরাত জানি সব শব্দটা হইল কি পার্থি বরাত শব্দটা হইল কি বাক্য রচনী সাপ বালা করে বুঝবা আমরা কিছু আগে কন্যানি বলে বাতির স্থান দই গেছিল কন্যানি বাতির স্থান দই গেছে কন্যানি মাতক কানা কিছু মাতিবা বাতির স্থান দইছে নি মেসা বাতির স্থান দইছে নি কন্যানি খেয়ে কন্যানি শাহবাগর স্থান দইছে নি কৈলাসর ফাঁকির বাজার দেখলাম হলো গিয়া বলছি এগুলো সেরা করে স্থান দই গেছে নি এক শান্তর কোনা এক শান্তর নাম কোথা সেরা করছান বাতিসান শাবান এরা সহি কোনটা সহি তিনটা সহি যদি আমরা অন্তরে বালা করে বুঝি তাহলে তিনটা সহি বাতিসান দোকার এখন আগর জমানা তোমার লাইটের ব্যবস্থা আসলো ইনভার্টারের ব্যবস্থা আসলো কারেন্টের ব্যবস্থা আসলো সাবল আসলো আমি তো আসলাম না আসলো আগে আসলো না এর কারণে সবে বরাতর রাত্রিতে মানুষে বাতি জ্বালাইতা নানি বাতি জ্বালাইতা ও যে বাতি জ্বালাইছিলা ও মানুষে কইছেন বাতির রাত নাম লাইতেছে বাতির রাত এদি বাতির রাত আর সেরা শব্দর অর্থ আলো দেওয়া সেরা শব্দর অর্থ আলো দেওয়া কৈলাসরের দ্বারা আসলে সেরা বর্ষান দিয়ে গেছিনি ওটা শাহবাগ বর্ষান গর্ভতে মানুষে বাড়িয়ে সবে ওরা তোর রাত্রিতে বাতি জ্বালাইতা এর কারণে হেরার বাসা লইয়া তার নবী সেরা বর্ষান দিয়ে গেছেনি আল্লাহর বন্দেগান এখন বাতি স্থান কই লইবনি পদ্মবিলের মসজিদ ঠিক বেটার আছে জানি আসেনি আচ্ছা কারেন্টের ব্যবস্থা আছে এবার 100-র মাঝে কমপক্ষে 75% মানুষ ইনভার্টার ব্যবহার করেন না নি ইনভার্টার যদি থাকে না কারেন্টে আধা কারেন্টে ইনভার্টার সোলার চলে না নি সোলার রইদে দিল চার রাইত হয়ে গেল বর্ষা এখন আর বাতি চান যদি বাতি জ্বালাতে যাইবনি হইবে আমাদের খাই মনে হয় বাতি জ্বালাইবার বিরোধী মাসলা দেওয়া হয়েছে না বুঝো বাতি কোন সময় জ্বালাইতা মসজিদে যদি কারেন্টের ব্যবস্থা থাকে না ইনভার্টারের ব্যবস্থা থাকে না লাইটের কোনো ব্যবস্থা যদি থাকে না তাহলে আল্লাহর কালাম তিলাওয়াত করতে মোমবাতি জ্বালাও আল্লাহর বন্দেগান নামাজ পড়িতে মোমবাতি জ্বালাও যদি এইটা আমরার মধ্যে যদি নয় তাহলে আমরা এই দিন রে বাতির সঞ্চারা করতাম আর বাতি জ্বালাইবার দিন হইতাম না বাতির সঞ্চ হইতাম না কারণ আবার মসজিদে বর্ষার ব্যবস্থা ইনভার্টার আছে কারেন্টের ব্যবস্থা আছে না নিসাবর এর কারণে বাতি জ্বালানি যাইতেছে আর বাতি জ্বালানি না যাইতেছে আল্লাহর বন্দেগান যে পাগর আমল বাতি জ্বালানি কিটান লাগিয়ে আসলো বলে ওই দিন তোমার যে সময় আসরের নামাজের পর থেকে নিয়া আর ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে ওই সবে বরাতের রাত্রিতে অসংখ্য ফেরেশতাগণ জমিনের মধ্যে সুবহানাল্লাহ উদাহরণ স্বরূপ যদি আল্লাহ রাব্বুল আলামিনে যদি ওই রাত্রিতে যদি একটা সুই যদি পালান তাহলে সুইটা জমিনের মধ্যে পড়তো না আল্লাহর রহমতের ফেরেশতাগণ আপনার মধ্যে আটকে যায় আল্লাহর বন্দেগান অনুমান করুকা আল্লাহ ওই রাত্রিতে কত রহমতের ফেরেশতাগণ উম্মতে মুহাম্মাদের লাগি জমিনে হোক সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান ওই রাত্রিতে আগর জমানার মধ্যে খেরাসিন আসলো জানি ডিলার রয়েছে গিয়া রেশন কার্ড দেওয়ার বাদেও খেরাসিন দিলাম অর্থাৎ আগর আমার মা বই নকলে হইতা নানি বাবা বাত্রির দিন খেরাসিন জ্বালাইতে পারে না কোন জানি আবো কোন জানি বলে খেরাসিন কিতার লাগে জ্বালাইতে পারে না বলে খেরাসিনের দুর্গন্ধ যেটা আছে পরিষ্ঠ হলে যাত্রা পারেন না এর কারণে আগর আমার মানুষে খেরাসিনের ব্যবস্থা আসলো লাইটের ব্যবস্থা নাই ইনভার্টারের ব্যবস্থা নাই ওই খেরাসিনের দুর্গন্ধটা আল্লাহর রহমতের পরিষ্ঠ হলে তোমার ধারতে পারেন না এর কারণ মোমবাতি জ্বালাইয়া সবে বরাতে পালন করছেন সুবহানাল্লাহ আল্লাহর
রাত্রিতে যদি আপনার বাড়ি কারেন্টের ব্যবস্থা থাকে না, ইনভার্টার লাইটের কোনো ব্যবস্থা থাকে না, বাতি ধরাও যাইতেছে, এই রাত্রিতে কমপক্ষে আপনারা কেরোসিন ব্যবহার করবা না। আল্লাহর বান্দাগণ, আমরা এটাও আছে এটাও দেখা যায় ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে। আমি আজ থেকে কয়েকটি প্রোগ্রামের মধ্যে গেলাম, ওয়াজের মধ্যে গেলাম, একটা প্রশ্ন হইল স্যার, আমরা হৃদয় বাতির দিন ফতে হতে বাড়ির ইন্দারায় বাতি জ্বালাই নিকা যাইনি। আল্লাহর বান্দাগণ, বাতি জ্বালানির নাম শবে বরাতের রাত্রি নাই, বাতি জ্বালানির নাম শবে বরাতের রাত্রি নাই। ওই রাত্রিতে আল্লাহর ইবাদত বندگی করার নাম ইয়া তাবলিগি শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, ওই রাত্রিতে যদি আমরা নফল ইবাদত বندگی করি, আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত করে জিকির আজকার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে ওঠাইয়াটা বুঝি বুনতম হাকা। সুবহানাল্লাহ। তাই আমি আপনারা সামনে আল্লাহর কালাম তাকে দেখাই দিছি। ওই রাত্রিটা, ওই সামনে আগামী বৃহস্পতিবার দিন গত শবে বরাতের রাত্রি, ওই রাত্রিতে আল্লাহকে বাঁচতে আপনারা বাড়ি ঘরের মধ্যে বাতি জ্বালাইবে না। বাড়ি ঘরের মধ্যে যদি বাতি জ্বালান, কারেন্টের ব্যবস্থা যদি থাকে না, তাহলে জ্বালাবা, নামাজ পড়িটা জ্বালাবা, আল্লাহর কালাম তিলাওয়াত করতে জ্বালাবা, নফল ইবাদত বندگی করতে জ্বালাবা, কোরআন রাখবা না। আল্লাহর বান্দাগণ, ওই রাত্রির নাম শবে বরাতের রাত্রি। আবার ওই রাত্রিটারে আল্লাহর কালাম মধ্যে আনছেন। আল্লাহর বান্দাগণ, কোন মানুষে যদি বলে ওই রাত্রি আল্লাহর কালামের মধ্যে কোনো দলিল নাই, তাহলে আমি কইব তার লাগান নিমকা আমার নবীর উম্মত আর কেউ নাই। আল্লাহর বান্দাগণ, ওই রাত্রির নাম আনন 6টা রাত্রি, এই রাত্রির নাম আনন 6টা। এক নম্বর ওই রাত্রির নাম ইয়া তাআলা লাইলাতুল মুবারাকা। আল্লাহর বান্দাগণ, আরেকটা নয় লাইলাতুর রাহমা। 3 নম্বর আটা নয় লাইলাতুল নাম হইলা লাইলাতুল বরাত। ওই রাত্রির নাম হইলা কবুলের শাফাত। ওই রাত্রির নাম হইয়া তাআলা লাইলাতুল মাগফিরা। ওই রাত্রির নাম হইয়া তাআলা ঈদুল মালায়েকা। 6টা একটির নাম আছে। এর কারণে আল্লাহর বান্দাগণ, আল্লামা মুনজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আত-তারহিব ওয়াত তারহিব কিতাবের মধ্যে আনুন আল্লাহর বান্দাগণ 10 জন সাহাবায়ে কেরাম থেকে riwayat পাওয়া যায়। আগামী 14 তারিখের দিন গত রাত্রি শবে বরাত। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিবের সাহাবী হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ওই রাত্রি ওইয়া তাহলে কি শবে বরাতের রাত্রি আল্লাহর হাবিবের সাহাবী রাসূলুল্লাহর দামাত মা ফাতিমার স্বামী হযরত হাসান আর হুসাইনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ওই রাত্রি ওইয়া তাহলে কি লাইলাতুর রাহমা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, ওই রাত্রি ওইয়া তাহলে কি হযরত মুআজ ইবনে জবাল ফরমান, ওই রাত্রি ওইয়া তাহলে শবে বরাতের রাত্রি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ওই রাত্রি লাগলো শবে বরাতের রাত্রি হযরত আউফ ইবনে মালিক ফরমান, হযরত আবু মুসা আশআরী ফরমান, হযরত ওসমান ইবনে ওসমান বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ওই রাত্রি হযরত আমরার মা নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ওই রাত্রি ওইয়া তাহলে শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ। তাই আমি আল্লাহর বান্দাগণ, 10 জন সাহাবায়ে কেরাম থেকে আপনারা সামনে হাদিস আনমু। আল্লাহর বান্দাগণ, 10 জন সাহাবায়ে কেরাম বলে ওই রাত্রিতে শবে বরাতের রাত্রি বলিয়া ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah
আপনার সামনে আল্লাহর বান্দাগান হাদিস রে তিলাওয়াতের মধ্যে দেয়া আল্লাহর বান্দাগান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত হযরত আয়েশা থেকে 2220টা হাদিস আছে আল্লাহর 2,02,220টা হাদিস আছে আল্লাহর বান্দাগান হযরত আয়েশা রাসূলুল্লাহর হাদিস রে বয়ান করছেন হযরত আয়েশা ফরমান ফিহা আইয়াকতুবু কুল্লু মাউলিদিন মিন বানি আদামা ফি হাযিহি সানা ওই বছর তত সন্তানাদি জন্ম নিবা ওই বছর যে সন্তানাদি জন্ম নিবা যে কতজন জন্ম নিবা সে সন্তানের বাবা হইবা সে সন্তানের বাবা হইতে যা আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করন ওই রাত হইয়া তা নবী সবে বরাত রাত্রি হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের বিবি হযরত আয়েশা সিদ্দিকা ফরমান ওয়া ফিহা আইয়াকতুবু কুল্লু হালাকিন মিন বানি আদম ফি হাযিহি সান্না হযরত আয়েশা ফরমান রাসূলুল্লাহ ফরমাইছেন ওই রাত্রিতে আল্লাহর বান্দাগান আমি কতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে আমার মওতর তোমার ঠিকানা মওতর বাজেটটারে তোমার করণ হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমান ওয়া ফিয়া তুরফাউল আমাল ওই রাত্রিতে উম্মতে মুহাম্মাদের নেক আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে পেশ করা হয় আল্লাহর রাসূল ফরমান ওয়া ফিহা তুনাজ্জালু আরযাকুহুম আর আল্লাহর যাতে ওই বছর আমি হালাল খাইবো না হালাল খাইবো আমি হালাল কামাই করব না হালাল কামাই করতাম না আল্লাহর যাতে ওই দিন কর আমারে আল্লাহ উপাস রাখবনি বুকা রাখবনি মানুষের দুয়ারের সাইল বানাইবনি না আল্লাহ রাব্বুল আলামিন আমারে দন দৌলত বানাইবা যে বাজেটটা আল্লাহ তোমার ঠিক করো ওই রাত্রিটা হইয়া তারপরে সবে বরাত রাত্রি হোক সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে আরেকটা হাদিস রাখেন হযরত আয়েশা সিদ্দিকা ফরমান আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال اتاني جبريل عليه الصلاه والسلام فقال هذه الليله النصف من شعبان আল্লাহর বান্দাগান হযরত আয়েশা ফরমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনাইয়া فقال هذه الليله النصف من شعبان আল্লাহর রাসূল ফরমান যেই দিন জিবরিল আইছেন ওই দিন কোন রাত ইহাতা লগি শাবানের রাত্রি হোক সুবহানাল্লাহ শাবানের ওই রাত্রি যে রাত্রিটা আল্লাহর সামনে আসতে যে রাত্রি এটা লগি আগামী বৃহস্পতিবার দিনগত রাত্রি ওই রাত্রির নাম এটা লগি শবে বরাত রাত্রি হোক সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূল ফরমান ওয়ালা ইয়ানজুরুল্লাহু ফিহা ইল্লা মুশরিকিন কিন্তু ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকিন যারা আছেন এরার দিকে আল্লাহর নজরটা পড়ে না আল্লাহর রাসূল ফরমান আও ওয়ালা ইলা মুশাহিন আর হিংসুক মানুষ যারা আছেন হিংসুক মানুষের দিকে আল্লাহর নজরটা পড়ে না হিংসুক কইতে সময় আপনি আমার মধ্যে যদি ভাই আপনি আসলো আপনি আবার মধ্যে যদি দুস্তিয়ার আসলো কিন্তু তোমার স্বার্থ যেই সময় হইল না স্বার্থর মধ্যে যেই সময় তোমার আঘাত করলো তখন তার লগে তুমি দুশ্মনী আরম্ভ করলা এইরকম তোমার স্বার্থ আদায় না করার কারণে যদি আমরা কোনো মানুষের সঙ্গে দুশ্মনী যদি আদায় করি তাহলে ওই রকম দুশ্মন হিংসুক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরটা পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আল্লাহর বান্দাগান ওই রাত্রিতে 100 রাকাত নামাজ পড়িবা পড়াকা
100 রাকাত নামাজ পড়িবা। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তারগীব ওয়া তাহরীব আল্লামা আলাউদ্দিন হাসকাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চুন। ওই দিন কোন বান্দা কিবা করবানে যদি ওই দিন আল্লাহর বান্দাগা 100 রাকাত নফল নামাজ যদি সবে বরাতর রাত্রিতে পড়ে, তাহলে আল্লাহর বান্দাগা 100 রাকাত যদি পড়ে, তাহলে আল্লাহর কাছে কি আমরা লাগি অপার রাসূল। আল্লাহর বান্দাগণ কোন মানুষে যদি ওই সবে বরাতর রাত্রিতে যদি 10-30 রাকাত যদি নামাজ পড়ে, 100 রাকাত নামাজ পড়ে, তাহলে 30 রাকাত নামাজের পরিবর্তে আল্লাহর কাছে আপনার বেহেশতের মধ্যে দিবা হোক সুবহানাল্লাহ। আরো 30 রাকাত নামাজের পরিবর্তে আল্লাহর কাছে তোমার দুজক তাকি বাঁচাইবা। আরো 30 রাকাত নামাজের কারণে আল্লাহর কাছে আপনার আখিরাতের যত গাট আছে আল্লাহর কাছে তোমার সহল করে দিলেন হোক সুবহানাল্লাহ। রইল 390 আর রইল 10, দুদিন 10 রাকাত আরো 10 রাকাত পড়ি, তাহলে আল্লাহর রাসূল ফরমান শয়তানের হেফাজত থাকি, শয়তানের তুকাত থাকি আল্লাহর কাছে আমরা হেফাজত রাখবা। কিতাবের নাম হয় আত-তারগীব ওয়া তাহরীব আল্লামা আলাউদ্দিন হাসকাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা। যদি কুরমে সাবেকুন এই রাত্রিতে নফল নামাজ ইবাদত বন্দেগি করা যায় না, আল্লাহর বান্দাগণ আমি আপনারা সামনে কথা দিয়া যাইয়া যদি তাহলে দরিয়া পাকড়িবা আর আমার বাবাদের গেছে আছে নাম্বার ফোন করবা, কিতাব লইয়া আইয়া আপনারা প্রমাণ করিয়া দেয় মুসাফ 100 রাকাত নামাজ পড়া যায় যাতে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়ান মতো হল ওই রাত্রিতে মসজিদের ইমাম সাহেবরে লইয়া জিয়ারতের মধ্যে যাইবা। কারণ জিয়ারতের মধ্যে যাওয়াটা এটা লাগি বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর বান্দাগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঘরের মধ্যে রাসূলুল্লাহ থাকতেন। এই সময় রাত্রি গভীর হয়ে গেল গিয়া হযরত আল্লাহর হাবিবরে দেখা যায় গভীর রাত্রিতে মা আয়েশার ঘরের মধ্যে পাওয়া যায় না। মা আয়েশা ফরমান গভীর রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার মধ্যে মেলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান আমি একজন করিয়া সারা বিবির ঘর ঢুকাইলাম, তালাশ করলাম। আমি সারা বিবির ঘরের মধ্যে গেলাম, কোন বিবির ঘরের মধ্যে তো আল্লাহর হাবিব রে দিয়া পাওয়া যায় না। আল্লাহর বান্দাগণ মা আয়েশা সিদ্দিকা ফরমান আমি তালাশ করে গিয়া দেখি আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে। আল্লাহর হাবিবে ওয়ালা আত মুবারক উপরে দিয়া আসমানের বাইতুল হাদিসের মধ্যে আল্লাহর হাবিব হযরত আয়েশা ফরমান আমি আল্লাহর গভীর বদর মধ্যে ওই জায়গার মধ্যে যে সাদা জায়গা আসলো, ওই সাদা জায়গায় আমার চক্ষু দিয়া দেখতে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ মা আয়েশা সিদ্দিকা ফরমান কতটুক আল্লাহর হাবিবের উপরে দিয়ে হাত উঠাইছেন আর হাত উঠাইয়া রাসূলুল্লাহ ফরমান আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকতাম না, আমার আদা দেখি আমার কলিমা পড়িবা ইমান আল্লাহ ওয়া আল্লাহ যত আমায় দেখছো ইমান লইয়া আইছেন যারা নবীর কিয়ামত পর্যন্ত আইবো আমরা নবীদের সিনা আমরা নবীর জমানাও পাইছি না, সাহাবায়ে কেরামের জমানাও পাইছি না। আল্লাহর বান্দাগণ এত আমরা আখির জামানার নবীর উম্মত। আল্লাহর বান্দাগণ আল্লাহর নবীকে হাত উঠাইয়া দোয়া করেন আল্লাহ আমার উম্মতের উপরে তুমি রহম ফরমাও। আল্লাহর বান্দাগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই রাত্রিতে গভীর রাত্রিতে আপনি জান্নাতুল বাকির মধ্যে কোন উদ্দেশ্যে আল্লাহর হাবিব ফরমান আয়েশা তুমি কি জানো আজকে যে রাত্রি যাও ওই রাত্রি কি ব্যাপারে তুমি জানো না? আল্লাহর হাবিব ফরমান আয়েশা
ওই রাত্রিটা হইয়া তাহলে গিয়া সবে বরাতর রাত্রি, ওই রাত্রিতে গভীর রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার উম্মতের লাগি আমি নাজাতের দোয়া করি আর বলবো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়া সাহাবায়ে কেরামদের জিয়ারত করিয়া আমরা দেখাই দিছেন, শিক্ষা দিয়ে দিছেন। ওই রাত্রিতে আমরা জিয়ারত করতাম, ওই রাত্রিতে জিয়ারত করলে আল্লাহর বান্দাগণ মরতে গান তোমার গুনাহ মাফ হয়। আল্লাহর হাবিব ফরমান আমার উম্মতে আমারে দেখছেন না, আমার উম্মতে এই সময় গুনাহ করিলে এই অবস্থা নাই, খবরের মধ্যে যাইব গিয়া গুনাহ উড়ার মধ্যে তিনি যাই গিয়া তার যদি চিন্তা আল্লাহ থাকুন, মা বাপ থাকুন, তার ভাই বিরাদর আত্মীয় স্বজন চিন্তা হয়, আর জিয়ারত করে যদি কাল কিয়ামতের ময়দানের মধ্যে তার গুনাহ কাটে হোক সুবহানাল্লাহ। এর কারণে জিয়ারত শব্দের অর্থ এটা হলো গিয়া, জিয়ারত শব্দের অর্থ হলো গিয়া জিয়ারত যেই সময় করতাম তখন জিয়ারত যেই সময় করতাম তখন মসজিদের আমনা সামনে হইতা, আপনি যেই সময় জিয়ারত করার মধ্যে জিয়ারত করার যাইবা তখন মুস্তাহাব হইয়া তাহলে দিয়া আপনি খুব সাইডে রেখে কিবলা মুখে দিতা, অর্থাৎ যেই সময় আমরা মসজিদ কবরের মধ্যে তৈ মুখ হান কিবলা মুখে করিয়া তৈ কিনা তৈ না না কাটা তাই আল্লাহর বান্দাগণ আমরা এই সময় জিয়ারত নাই মসজিদের মৌখিকান উন্মুখা থাকে কিবলা মুখানি আমি জিয়ারত এই সময় যাইতাম মুস্তাহাব হইয়া তাহলে আমি পূব সাইডে যাইতাম, পশ্চিম মুখা উবাইতাম, তখন আমার বাবা মরক্কা, মা মরক্কা, ভাই মরক্কা, আমি যে সময় আমার মা বাবা এবং বাবা আমি খুব মুখা উবাইলাম, খুব মুখা গেছে এই সময় আমি পশ্চিম মুখা গিয়ে উবাইলাম, তখন মসজিদের চেহারা আর জিয়ারত করনেওয়ালার চেহারা গিয়ে তোমার আর মিলে যায়। আল্লাহর হাবিবে ফরমান ইলা কোন বান্দা যদি জিয়ারত লাগে যায় তাহলে মুহূর্ত সময়ের ভিতরে ওই বান্দার রূহ কবরের মধ্যে হাজির হয়ে যায় হোক সুবহানাল্লাহ। ওই রাত্রিতে নফল ইবাদত করবা, আল্লাহর কালাম কোরআন শরীফ যে তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, তাসবিহ তাহলিল করবা, আল্লাহর বান্দাগণ ওই রাত্রিতে আল্লাহর কালাম তিলাওয়াত করিও আর জিয়ারত বেশি বেশি করিও, যার বাবার যত বেশি জিয়ারত হইব আল্লাহর কাছে গুনাহ মাফ করে দিবা, আর হাসরের ময়দানের দিন উঠিতে সময় তোমার গুনাহ কাটনায় দিয়া উঠিবা। আল্লাহর বান্দাগণ ওই রাত্রিতে তোমার সাত পুরো মানুষের আল্লাহ যাতে তোমার মাফ করিয়া দিন না। আল্লাহর বান্দাগণ আমি সাত পুরো আলোচনা করলে দীর্ঘ সময়ের আলোচনা। আল্লাহর বান্দাগণ ওই রাত্রি তোমার সুদকুর যারা আছেন, মুদকুর যারা আছেন, জিনাকুর আছেন, মা বাবার নাফরমান আছেন, ওই রকম ভাবে দোষ করো মানুষের আল্লাহর যাতে মাফ করে দিন না। আল্লাহর বান্দাগণ ওই রাত্রিতে তোমার একমাত্র যদি ওই খামটা কি আমি যদি বিরত হয়ে যাই আল্লাহর দরবারের মধ্যে খালিস নিতে তওবা করি যাই, আর ওই গুনাহ থেকে যদি আমি বাঁচি যাই তাহলে আল্লাহর বান্দাগণ ওই রাত্রিতে আমার মাফি আছে। আর যদি আমি ওই রাত্রিতে যদি গুনার খামের মধ্যে যদি আমি লিপ্ত থাকি তাহলে আমার মাফ নাই। আল্লাহর বান্দাগণ মা বাবার নাফরমান আওলাদ মাফ হইতো না। আল্লাহর বান্দাগণ মা বাবার নাফরমান আওলাদ হইলে ঈমান লইয়া দুনিয়ার জমিন থেকে যাওয়া যাইতো না। আমি আপনার সামনে মাদারিজুন নবুওয়া আব্দুল হক মুহাদ্দিসে নবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা কিতাব ওয়াহার মধ্যে থেকে একটা ঘটনা বুঝাই দিতাম। সেইয়া মা বাবার নাফরমান আওলাদ যদি হও তাহলে জানিয়ে রাখিও আল্লাহর বান্দাগণ যাইতে সময় ঈমান লইয়া বিদায় লইতে নাই, নাফরমান লইয়া বিদায় নিবা। সাল্লাল্লাহু sallallahu
আমি যত সময় আছি আপনারা তাকবা না ভালোই রইবে কেমন তাকবা নি আল্লাহর বান্দাগান ঘটনাটা আপনারা সামনে তুলিয়া আল্লাহর বান্দাগান যদি মা বাবার নাফরমান আওলাদ যদি ওই তাহলে যদি আমার ঈমান যদি লইয়া যাইতাম পারি না তাহলে আমি আমার নবীর উম্মত হইয়া বেকার জিন্দেগি কাটাইলাম। আল্লাহর বান্দাগান আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী আল্লাহর হাবিবের খিদমতে কুদ্দুসের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলকামা রাইজা 2 দিন হইল 3 দিন হইল হযরত আলকামা সাহাবীর কোনো তালাশ মিলে না রাসূলুল্লাহর খিদমতের মধ্যে দেখা যায় না। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ফরমান আমার সাহাবায়ে কেরাম আজকে 2 দিন 3 দিন কুমার গেল আমার স্বামী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দেখা যায় না। যাও আবার হযরত আলকামার তালাশ লাগাও খবর লাগাও যে আবার আলকামা আমার খেদমতের মধ্যে ফিরে আইলা। সাহাবায়ে কেরাম হযরত আলকামার বাড়ির মধ্যে এই সময় যান হযরত আলকামার বাড়ির মধ্যে গিয়া আলকামার খবর লজ্জে সময় যান তখন গিয়া দেখুন রে বাবা বল হযরত আলকামা মৌতের সঙ্গে তোমার লড়াইটা হযরত আলকামা তোমার আমরা যেটা কইয়া থাকি সাবরাতুল আযাবের মধ্যে আরে ভাই ওর মৌতের সময় আল্লাহ মানুষ তোমার এত কঠিন সময় থাকে এই সময় যদি মানুষের পানির পিপাসায় পায় আল্লাহর বলতে গানিলা কোনো বান্দা যদি আপনার বাবা বাবা মৌত আল্লাহর কাছে সারারে দিছে এই মৌতের মজাটা আমরা প্রত্যেকে দোয়া লাগবো আল্লাহর কাছে 18,000 মখলুকাত দিছ এই 18,000 মখলুকাতে এই মৌতের মজাটা দোয়া লাগবো। আল্লাহর বান্দাগান কোন মানুষ যে সময় যদি মারা যায় তার 2 দিন থাকবো তাহলে কলিমার তলকিন দিও আর কিছু সময় পরে পরে মুখের মধ্যে পানি দিও টুটো নাই বেজাইয়া দিও। আল্লাহর বান্দাগান এই সময় যদি মানুষের পিপাসা এইরকম ভাবে ধরে দুনিয়ার কাল পুষ্করিণী কুয়াশা আছে সারা পানি দুনিয়া নিয়া আল্লাহর বান্দার মুখের মধ্যে বান্দির মুখের মধ্যে দেওয়া হয় তাহলে ওই সময় পিপাসা তোমার মৃত্যু না। ওই সময় বড় মুসিবতের সময় শয়তানে ইমানরে তো ফিরাইতে চাইতো আপনার আবার ইমান মজবুত দুদিন থাকে না আমলে সালেহ একদিন থাকে না তাহলে শয়তানে ইমান আমরা ফিরাইব। সাকরাতুল আযাবের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা বা বান্দী যদি পড়ে যায় তাহলে সূরা ইয়াসিন শরীফ রে আপনারা 7 বার তিলাওয়াত করবা 7 বার তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফুঁক দিবা পানির মধ্যে ফুঁক দিয়ে আবার উলামায়ে কেরাম করে ভিন্ন ভিন্ন ভাবে মানুষের নিয়ামন্তব্য করে হক্কানি কোন উলামায়ে কেরাম করে যদি কোন মানুষে যদি বাদে নজরে দেখে কোন গালিগালাজ করে তাহলে মাস্তা দিয়া দেয়া না ফতোয়া দিয়া দেয়া লোকে তোকে তোমার বান্দান 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমারে সাকরাতুল আযাব থেকে তুমি maaf দিও রে আল্লাহ। আল্লাহর বান্দাগান ওই সাহাবীর বাড়ির মধ্যে সাহাবায়ে কেরাম কোন গিয়া দেখনে মত অবস্থা নিয়া আলকামার বাড়ির মধ্যে নিয়ে তিন জমা করো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব আদেশ করছেন রাসূলুল্লাহর হুকুম মানা লাগবো। আল্লাহর বান্দাগান সাহাবায়ে কেরাম গিয়া শুকনা লাকড়ির ব্যবস্থা করিয়া আলকামার বাড়ির মধ্যে নিয়ে জমা করো। আমার আলকামার উপরে আমি খুশি গেছি গিয়া মা জননীর জবান ইসলামের গন্ডির ভিতরে হামাইছেন না তার মা ঈমান আনছেন না ইসলামের গন্ডির ভিতরে হামাইছেন না কলিমা পড়েছেন না ওই সময় আলকামার তার মায়ের তারপর মারি দিছিল। আমার ঘটনা কোয়ার উদ্দেশ্য এটা লাগিয়া একজন সাহাবী ঈমান আনা রাখে মায়ের তারপর মারার কারণে মওতের সময় ঈমানের মধ্যে বাড়ি লাগে গেছে গিয়া ভাই বল আপনি আমি আল্লাহর হাবিবের উম্মত কলিমা পড়েছি আমার মা বাবার লগে যদি আমি দুর্ব্যবহার করি তাহলে সবে বরাতর রাত্রিতে আমার মাফ নাই। আল্লাহর বান্দাগান একটা বার লক্ষ্য করো
খেয়াল করো আজকে আমরা তোমার জায়গায় জায়গায় ভিন্ন ভিন্ন প্রোগ্রামের মধ্যে যাই দেখি তোমার গেলেও দেখা যায় পেপার পত্রিকার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাওয়া যায় আজকে বাবারে বাড়ি থেকে বার করে দিলায় মারে বাড়ি থেকে বার করে দিলায় ও আমার যুবক ভাই বোন তোমাদের কাছে আমি মিনতি করিয়া যাই আপনারা জীবনে আপনার মাতা কণ্ঠে মারে কটু কথা কইও না বাবার কটু কথা কইও না যদি মা বাবার কি মর্যাদা আছে আল্লাহর কাছে তোমার বিষয় আল্লাহর বন্দেগান যদি মা বাবা কদমর করতে দরিয়া ওলাদের চুমা লইলে যদি তাহলে আল্লাহর রাসূলে ফরমান পেট তোর চৌকার দরিয়া চুমা লইলে আল্লাহর বন্দেগান যদি মা বাবার চকুর মা বাবার দুদিন মুখে দিয়া দুদিন কোন আওলাদে দুদিন হাসি মুখে দুদিন চাইলে তাহলে একটা মকবুল হজর সন্তান না গায়ামলের মধ্যে দেবই যায় আল্লাহর বন্দেগান মা বাবার এত মর্যাদা আল্লাহর কাছে রাখছেন আল্লাহর বন্দেগান যদিন কোনো মানুষের উপরে হজ ফরজ হয়ে যায় আর মা বাবা যদিন বৃদ্ধ অবস্থায় থাকুন খেদমত করার মতো কোনো মানুষ থাকুন না আল্লাহর হাবিবের ঘোষণা তুমি তোমার মা খেদমতের মধ্যে লাগে যাইতে হজের মধ্যে তোমার লাগে যাওয়া যায় না ও আল্লাহর বন্দেগান আমরা মা বাবার কি যতন করতাম মা বাবার কানে পুরাকি দিতাম আর মা বাবা যদি জমিন থাকুন তাহলে মা বাবার লাগে প্রত্যেক ফরজ নামাজ পড়িয়া নেক মাহফিলের মধ্যে যেদিন আমরা যাই তাহলে মা বাবার লাগে আমরা দোয়া করতাম আল্লাহর বন্দেগান একটা লক্ষ্য করুকা আজকে আপনারা পদ্মবিলের মানুষ আপনারা দেখো লক্ষ্য করিয়া আজকে আমার বাবা কিরকম ভাবে মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম করছো আমার মুখের মধ্যে নিয়ে দাদা পানি দিছ আমার এত মায়া মহাব্বত করিয়া ফলে আজকে আমি আমার শরীর কুয়াত হয়ে গেছে শরীর শক্তি হয়ে গেছে বাবা বয়স হয়ে গেছে গিয়া বাবার জিকি মারিয়া দক্কি মারিয়া তোমার কথা বলবইয়া ও আল্লাহর বন্দেগান ইলাও তো তুমি একদিন বয়স হইবা ইলাও তুমি একদিন তোমার বৃদ্ধ অবস্থায় যাইবা ও আল্লাহর বন্দেগান মা বাবা যে সময় বয়স হয়ে যায় মা বাবা যে সময় তোমার একবারে আশ্রয় হয়ে যায় আল্লাহর বন্দেগান মা বাবা তোমার পুরুষের মদর মধ্যে পৌঁছে যায় ছোট ছোট বাচ্চারা যে শুনি ভিন্ন ভিন্ন পাখির তোমার সাথে মা বাপ তোমার এই সময় বৃদ্ধ হয়ে যায় ওই সময় ভিন্ন ভিন্ন তোমার সাথে পারো পেশা পায়খানা করিয়া সাথে পারো তোমার গরুর মধ্যে ব্যবহার করিয়া সাথে পারো ও আল্লাহর বন্দেগান তুমিও তো একদিন মার কুলোর মধ্যে আসলে পেশা পায়খানা করিয়া সাতাইছো ভিন্ন সময় সাতাইছো বাবারে সাতাইছো আমি জিজ্ঞাসা আপনারা যে আপনারা ইলা কোনো পদ্মবিলের জমিনে প্রমাণ আসেনি যে মা তার ছেলেরে পেশাব করার বাদে লেট্রিন করার বাদে ইটা বানিয়ে ছেলে সন্তান বানাইছো ও আল্লাহর বন্দেগান তুমি এই সময় ছোট আশ্রয় লড়ছড়া করতাই আল্লাহর বন্দেগান মা জননী মুখের মধ্যে চাইছেন সাইয়া বলছেন আমার জাত মনে আজকে পেশাব করিলে আমি তোমার বার কথা নাই বুঝছে না ও আল্লাহর বন্দেগান তোমার বাবা বয়স্ক করো তখন যদি তাহলে পেশাব করে দে লেট্রিন করে দিন সাফ করিলেও আল্লাহর বন্দেগান তোমার নাম আমার মধ্যে আল্লাহর দেশ বাপ দিগা ও আল্লাহর বন্দেগান মা বাবার কদর দানি করিও ইলা যদি মা বাবার কদর দানি করতে পারো তাহলে দুনিয়া আখিরাত তোমার লাগি উজালা হয়ে যাবে আল্লাহর বন্দেগান ইলা যদি কেউ বলবো তোমার বাবারে দুঃখ দিয়া দেখো আমি আমার যুবক ভাইগুলোর কাছে বিনতি করিয়া যাইয়া সবে বড় তোর রাত্রি আইবার আগে মার কদম পড়িবার কইও ঘুমাই আমি বুঝছি না ঘুমাই আমি এখন তুই সরি লাইছি ও মাই গো আমি বুঝছি মাথা গিয়া ঘুমাই মা বাবার না করবো না ওরা ডোবার বলে সবে বড় তোর রাত্রি দিমাম নাই ও মাই গো আমি তোমার রাতে করি লাইয়া ও মাই তুমি আমার উপরে খুশ হয়ে যাও ওই যে এই সময় আমার ভাই উপর একান্ত খাতুর কথা মা বাবার নাম মানি কান বড় দিল দিলে কান বড় নর তোমার চক্ষুর পানি দিন আইবার আগে মা যখন দিয়া করে দরিয়া বন্ধে বাবা
তুমি তো আমার কাছে কোনো অমল করছো না, তুমি আর আমি কোনো নাস্তা নাই নারায়ণ নাই বাবা যাও সবে পরে তোর রাত্রিতে যাও নামাজ পড়িও মার লাগে দোয়া করিও বাবা তোমার লাগে আমি দোয়া করবো। আল্লাহর মধ্যে দিন পুরো মানুষের দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়। কোন রাষ্ট্র সন্দেহ নাই, কোন মানুষের যদি সন্দেহ করে তাহলে ইমানের মধ্যে তোমার বাড়িলেই যে বগিয়া আওলাদের যদি মা বাবার অকল মধ্যে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যায়। আর মা বাবার যদি আওলাদের অকল মধ্যে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহর দরবার মধ্যে কবুল হয়ে যায়। সাল্লাল্লাহু মুহাম্মাদ আপনারা জিজ্ঞাসা করিয়া এটা আমরা খার মা বাবা শুন দেখি চাই খার মা বাবা শুন আমার মা বাবা শুন মা বাবা শুন বাবা বাবা শুন সুরা উচ্চ করে দেওয়া কাকার কার মা বাবা শুন মাশাআল্লাহ আল্লাহ পঞ্চমিলার কপিলের মধ্যে আমরা সারা দোয়া করিয়া আল্লাহ আপনার মায়ের বাবার হায়াত খান্তরে দরাজ করিয়া দেও। আল্লাহর বন্দে গান আমি প্রতিদিন সময় তোমার রাত 12টা 1টা 6 দিন তাকিয়া যে গত ডিসেম্বরের তাকিয়া এখন পর্যন্ত প্রতিদিন 12টা 1টা বাজে আমার যে সময় বাড়িতে ইয়া ও আমার ভাই আছেন ড্রাইভার ভাই বাড়িতে যে সময় হরণ দেওয়া লাগে না আমার মায়ের দরজা দেখা যাচ্ছে দেখা যায় পাপ মধ্যে দরজা লাগেনি নাই ফাঁক নাই তোমার গাড়িতে বারবার দেখা যায় আমার মায়ের দরজা খুলিয়া দেখেন বাবা আইসনি রাস্তায় যত সময় তাকে বোঝা যায় বারবার আমার মাঝে ফোন করো যারে তুমি খাবাই যায় যারে তুমি জিন্দাই যায় ঠাই জায়গা যায় তোমার নাম উঠাইয়া ঘুমাই যায় একলার বললে গান মা বাবা যারা রাস্তা তুলা বাড়ি দেখাইছো আমি তোমার নামে লাগি দেওয়া করবো মা বাবার লাগে তুমি যান দুর্ব্যবহার করিও না মা বাবার কটু কথা কইও না মারে দূর দিও না গুসা উঠি যায় যদি বাবা এখান হয়ে যাইছেন মা এখান হয়ে যাইছেন কিছু সময় লাগে বলিয়া থাকিয়া দেখবা তো পরীক্ষা করিয়া দেখবা তো যদি তুমি গুসা করে যাইছেন মা বাবা এখান হয়ে যাইছেন হরিয়া দাও দিয়া আপনি দুদিন টাকা গোটার ঘুমানো অবস্থায় সজাগ থাকিও রাত্রে ঘুমায় মায় বুঝরা বাবা রে আমার ফুয়া করে আজকে বড় বড় গাড়ি গাড়া চললায় বড় কষ্ট দিয়ে আমার ফুয়ার মতো মধ্যে আইছি ওই রকম ভাবে মায়ের বাবায় কান্দা কই বুঝছি না আমার আওলাদ রেখান হইলেছি ঈদে তোমার দুঃখ ভাবিয়া দে চকুর পান্নি মা বাবায় বানায় আল্লাহর বন্দেগান দুনিয়ায় যারা মানি দিয়া দিন দুজোর আগুন সরসায় মিটাইছো তাহলে কাগজ মুখিয়ে যা আল্লাহর বন্দেগান মা বাবার চকুর পানি যদি পড়িয়ে যায় দুজোর আগুন আল্লাহর কাছে দিবাইয়া আল্লাহর বন্দেগান যে মা বাবার চক্ষু দেখিয়া যদি জল বাহির হয়ে যায় পানি বাহির হয়ে যায় জানিয়া রাখো আল্লাহর দাঁত তোমার উপরে খুশ হয়ে গেছেন গিয়া আর আমি আমার মা বাবার দোয়ার উপরে আছি রে বাবা বল আল্লাহর বন্দেগান আল্লাহর দাঁতে তোমার এই ইজ্জতি সম্মানী বানাইতে সময় লাগতো না ও আল্লাহর বন্দেগান দেখছি আপনারা এগুন কিতা আমার আমার বাইয়ে দিয়েছেন তার মা বাবা দিয়েছেন তার মা বাবার লাগে আবু আপনারা মসজিদের কাম করছেন আল্লাহ আমি কই এটা শেষ মনে হয় আমি কই এটা শেষ আবু টাইসেও লাগাইছি নাকি এটা কিতা করলাই মুখে দিছ জয়নাতে মা বাবা আছেন হ্যাঁ জয়নাল আল্লাহ আমার জয়নাল ভাইয়ে 700 টাকা দিছুন আল্লাহ আমার জয়নাল ভাই 700 টাকা কবুল ফরমাও তার মা বাবারে মাফ করিয়া দেও নানা নানিরে দাদা দাদিরে মাফ করিয়া দেও সারাই আল্লাহুম্মা আমিন। আচ্ছা কাজ বলা কাজ হইছে না
কতবার খেয়ে দিসলা দিনা খেয়ে দিসলা হ্যাঁ আপনি আপনারে দেখি 1 বছর এগুলো 100 পাবো টাইস লাগাইছো না আমার ওয়াজ বানিয়ে কিতাব ওহো আচ্ছা দেখি আপনার অনেক ওহো তাই তাই না লাগানি আর দিয়ে দিছি না 100 পাবো কান লাগে মাশাআল্লাহ 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 একবার তাকবীর দেই গতবারে তাকবীরও লাগা দেই না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আপনি দা ভাই মইনুল হক সাহেব 100 ও গতবারে তাকবীরও কো দিলাম এবার লাগি দেই তো করিয়া ও তাই 100 দিছো গতবার দিছো এবার তো আর দিছো না জানি বাবা আসেননি বাবা নাইনি মা আসেন আল্লাহর বন্দে বাবা জমিনের মধ্যে না থাকলে মাথার ছায়া জমিন নাই আমরা সারাই দোয়া করব আপনার রহমত আল্লাহর রহমত ছায়া কান্তা আপনার উপরে আল্লাহ রাখে রাখো দুয়ার জায়গা মাসুন শান্তির জায়গা মাসুন আল্লাহর বন্দে আর বাইরে আপনি যত বড় দুঃখ পাইয়া দেখো যত বড় কষ্ট পাইয়া দেখো মাদার উদার ঘরে সারা দুঃখ নিবারণ হয়ে যায় আমি আপনারা কইব আপনার ইচ্ছা মতো আমার ময়দুল হক বাইরে বইয়া আপনার ইচ্ছা মতো মা জননের হায়াত বাড়িত আর বাবা জমিনার মাই আল্লাহর কাছে তোমার কবর জায়গায় জান্নাতের পায় জান্নাতের টুকরা বানাই দিতা যদি পারো যাও আরো পুরো টাইম দেব আপনারা দিয়া আরম্ভ করিয়া আপনারা দিয়া আরম্ভ ও গতবার আরম্ভ এবার আরম্ভ করতাম ও ফখান ফারবা ফকবা ফখান ও হিকার তো দিবা আবার আগর তো দিলেইবা আর বাতেও ফখান দিবা আপনারা দিয়ে আরম্ভ করি ফারন তো ফখান না হলে নাই চবল না মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ রব্বানি এ সব তোমার করুন চাইছিস আল্লাহ আমি গুনাহগার আমি সিয়াকার আমার জবান দিয়ে তোমার গুণ হইয়া তোমার বন্দারে সোয়াল বসলাম আর অর্ধেক সবরে তোমার বন্দায় পুরা করে দিলেন আল্লাহ আমার মাইদুল হক ভাই মা জন্য দিয়েছেন হায়াত রাতের বাড়াই দেও বাবা নাই দুনিয়ার কত মুসিবত আল্লাহ দরুদ রে বাবা তাহলে কোনো কিছু যায় না ও আল্লাহ আমার মাইদুল ভাই তুমি কোনো মুসিবত দুনিয়া রে আল্লাহ তোমার ঘরের মধ্যে বইয়া তোমার কাছে বলিয়া তোমার রহমতের ছায়া দিয়ে আমার মাইদুল ভাইরে রাখিয়া রাখিও সারাই হোক আল্লাহ আমিন আল্লাহ বন্দেগান আচ্ছা ও 200 100 হইছে 100 পর অর্ধেক হইছে ও রোজা মাস আর মাইলা খেয়ে টাইসর হবাদুত কইতারে এই সরকার পুরাইতা নি আপনারা কইয়া কইয়া আপনারা জিকার করিয়া 100 পুরোই গেলে কেবল আইয়া যেগুলো আগে আইয়া বই গেলা বাতর সব প্লেয়ার মাইদার বই দিব কয়া পুরাইতা নি খেয়াল দি আপনারা কয়া পুরাইতা নি মাতক কানা খাতরায় খাতরায় করিয়া তাই আল্লাহ দিছন টানরে তার দল থাকে দিকরা আমার নাই আমি এখান দেই না দোকান দেই না 10 খান দেই না এখানোর দাম কত হইব 500 550 হইব এর থেকে তো আর বেশি হইতো না খেয়া সব অর্ধেক সব চাইনি সময় বাকি সব পুরাই যায় তুই সব পুরা করে দেও খেয়া সব বলে আমার মা জনের বাবা সই আমার মায়ের বাবার লাগি আপনি দোয়া করবা আল্লাহর বন্দেগান আমি আপনারা সারা লইয়া দোয়া করব খেয়া আমার মায়ের পাইছো ও আল্লাহর বন্দেগান মা বাবা দেখাইছো আর তুলা মারিয়া সই খেয়া সব বলে আমার ভাই হায়াত বাড়িতো বাবার হায়াত বাড়িতো আমার মা বাবার বেমার আজার তাহলে আমার মা বাবার বেমার আজার শিখ হইতো খেয়া তৈরি আল্লাহর বন্দেগান খেতে পারে মাশাআল্লাহ আমার শরীফউদ্দিন স্যার আমার করতে ফকান পুরাইছেন ওই গেছে 200 হইছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব শরীফউদ্দিন সাহেব দেওয়াটা সন্তান আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ আমার আল্লাহ শরীফউদ্দিন স্যার আল্লাহ
টাইসরে কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দার সামনে আল্লাহ বিপদ গেছে তোমার বান্দায় গফর চল আল্লাহ ইলা কোন মুসিবত আইলে টাইসর দেবার কারণে তুমি মুসিবতে দূর করিয়া দেও আল্লাহ তোমার বান্দা আল্লাহ ইয়া রহমান রাহিমিন বাবা মাসুদ জমিল মাসুদ আল্লাহ আমার শরীর তার মায়ের বাবার আল্লাহ হায়াতে বাড়াই দেও সারায় আল্লাহ হুমা আমিন আপনার মসজিদ কত 500 নি 200 হয়ে গেছে রইছে 300 200 পুরো আর বাদে ও 300 বউরু তো কইতে মার করবা বাদে যাইব গার্ডেন তো বুঝিছনি ও দরবার খান মিটি যাও আপনারা কিটা কই ও আমি টাইস না দিলে 22 সপ্তাহ না প্রধান নীতি হইতো ও বুঝছি 12টা পর্যন্ত বাড়িতে আর বাসা খাইবেন যদি মসজিদের হাসো সব টাইস হয় না হ্যাঁ তে আমি দেখতাম না প্রধান নীতি হইতো তুমি তাই না তার লাইবু তাহলে বন্ধ করো আমি কোনো জায়গা সকল জায়গায় চান্দা করি না আর কোন জায়গাতে চান্দা ফেলাই দিবা ও খরচ রয়েছে সাপ 200 হয়ে গেছে রয়েছে 3 নানি আচ্ছা এখন চাই তোর মাঝে খরচ কটা আজ কিছু পড়া করাই মেসাবে তো পড়াই দিব তারে আপনার পেট তোরাই জানলা তোর মাঝে খরচ কটা 3টা দুদিন বেমার পড়ে গেছেন গিয়া উজু করতে পারতা না ঠান্ডা পানি চালিয়ে আপনার অসুবিধা করবো বেমার তোমার বাড়ি যাইব গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আর সহজ করিয়া দিছেন ফুকনা মাটি পাক পবিত্র মাটি দিয়া তুমি তৈয়ম্মুম করিয়া তৈয়ম্মুমের পর কটা 3টা আল্লাহর বান্দাগান তৈয়ম্মুমের পর 3টা হয় আর রইছে তোমার 300 আল্লাহর বান্দাগান আল্লাহ আর দুইজন দুনুর করিয়া 3 দুগুনি 6 জন 12 না বলে আমরা দুইজনে বলা তোমার দিলাইম গিয়া 3 নম্বর সফর বনি করিয়া দিই মাশাআল্লাহ 3 নম্বর সফর বনি আমার সিলেট ক্যাম্পত ইমাম সাহেব 500 টাকা দিছেন 3 নম্বর সফর এক মেসাব দিয়া আরম্ভ করছি খেয়াল করিও মেসাব ইজ্জত বানাইবে না আমারে শর্মিন্দা করিও না খেয়া আছে তোমার ও এখান দিলাইছেন তাই নগদ আর বলে আমরা দুইজনে বা 3 জনে তোমার দিমু আল্লাহর বান্দাগান আপনারা হাত তুলিয়ে আল্লাহর বড় দেখাইছেন তোমার মা বাপ আছেন আল্লাহর বান্দাগান ফকনা 3 জনে বলে আমরা 3 জনে তোমার কিনা করব 3 জনে সব দিলাইমু আসেননি ইলাকা দেন না বলে আমরা 3 জনে দিলাইমু 3 জনে দিলাইমু কত রাই টাকা 15000 দাইব রেট দাই যদি টাকা 15000 দাইব 5000 দাইব গিয়া 3 জনে দুদিন দিলেন 15000 হয়ে যায় গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি খায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইসলামউদ্দিন ভাই খানো ইসলামউদ্দিন ভাই আপনার মা বাবা আছেন নি মাশাআল্লাহ 500 টাকা দিছেন এখন টাইছেন নি এখন 500 টাকা বাবা 500 বলা হইব আচ্ছা আপনারা 500 দিছেন আমার বাবা দিরে আমি দেখি চাই মার নামে দিছেন না বাবার নামে মা বেমার আর বাপ বালা আচ্ছা আমি দাবি করি আর আরেকখান দেখা মা লাগি বেমার মা বেমার বুঝছেন সদকা করিয়া দিয়াইছেন বাবার হায়াত বাড়া কোনা আর 500 টাকা দিয়া দিবা বাবা দিবা মাশাআল্লাহ আল্লাহ আমার ইসলামউদ্দিন ভাই আল্লাহ দোকানটা দিছো এখন নগদাই বেঁচে গিয়ে এখন বাকি রইছে আল্লাহ তান মা বেমার আল্লাহ আমার ইসলামউদ্দিন ভাই ভাই বেমার খানতরে শিফা দেও আল্লাহ বাবার হায়াত খানতরে দরাজ করিয়া দেও আমরা সবাই হইনা আল্লাহুম্মা আমিন আচ্ছা সাহেব বুঝাইছি আমার পাঠ বদলানি লাগবো আল্লাহর বান্দাগান 10 বাতে বুঝু যায় কবাতে বুঝু যায় কবাতে 10 বাতে বুঝু যায় 10টা বুঝু দিন 10টা কারণে বুঝু যায় আমরা যদি 10টা থেকে একটা হই যায় তাহলে বুঝু ভঙ্গ হয়ে যায় আল্লাহর বান্দাগান আমার যুবক যুবাও না যে 10 জন 12 না বলে একান করে দোকান করে আমরা 10 জনে 20 খান দিলাই মধ্যে 10 জন যুবক
সোহেল ইসলামিক টিভি পশ্চিম যুবরাজনগর চিনবাই শুনি পশ্চিম যুবরাজনগর সোহেল ইসলামিক টিভি মানে দেন जो चैनल चलाए और चैनल चलाए टाइम तुझे एखान कांतरे खाली कांतर को यार ना तो वीडियो अपना आशो तुम जाए शरीफुद्दीन एखान टाइस दिवाल्ला और शरीफुद्दीन सब एखान टाइस रे कबूल फरमाओ आठ दिवाल्ला बंदे कर एखान को पना 300 350 টাকা লাগে हम नेट पे पढ़ते खे दिवाल्ला बंदे आसुनी साबल আপনারা বাবা বল লাগি মায়া নাই নি আপনারা সাবল মায়া আছে বাবা বল লাগি এবলা মাতা না ও আপনারা দেশিয়া সকল সময় দোয়া দেন না আপনারা দেশিয়া সদগালা তারে বাদা পিতা সুখে রইছে বাবারে নূরের জামান নূরের টুপি পরাইবেন কাল হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা যেটা যেটা আপনারা দেখবা ও আমার বন্ধু আমার ভাই কিতাব আলা নাম কিতাব ওয়ালা আলি আব্দুল কিতা করো বলো উবা কিতা করো তুমি হ্যাঁ পড়িত রাইনি স্কুলে নেই করে মামা শুনি এগুলো কিতা লাগিয়েছো টাইসন লাগে দিয়েছো কিতা লাগে একটা উঠি আলাদা লাগবে মা বাবা লাগে আর তুমি পড়িয়াতে বালা ডাক্তার হইতে ইঞ্জিনিয়ার হইতে একের খেয়াল নাইনি আর একটা দেওয়া বলে আমি অবাক হইতো আমার ও আমার ই বাইক লোকে স্কুল নাই তো আমরা সরুবেলা থেকে আমার ইয়ে মায়া বুঝবাইছি বউ গড়ে 3-4 বছর আমার এই বাইক লোকে আমি আসলাম 500 টাকা দিয়েছেন দাবি করে বুঝছি আর খেয়ে দিবা ওইবার তো তাকে লড়িত্রা যাইবার বাবা তো মনে আই যাইছি বুঝবাইছি ওই মাথান আর লড়িত্রাও না কেউ তোরা ধরক বরকত হয় আমি এখান দিব হইতে তো আপনারা হেরা বাবাদি নামলে আমি এখান দিব আপনারা বসিল আর খেয়ে দিবা উঠিয়া তাইও না একটা সান্দার দিতে পারো না তাইও না বুঝবাইছেন সান্দার বাড়ি আবার বাদে আস্তে আস্তে মসজিদের দরজায় বাড়ি দেখলেন বুঝবাইছেন আল্লাহর মধ্যে কাছে আসো ও কাটা গেলে আপনার নাম কি তা বুঝাই হামাইছো নাম হয়ে যায় দিছ নি ও তুমি দিছ নি মাশাআল্লাহ এর কিতা লাগি দিছো মামুদার আপনি জি ওহো তো হইছে দেখছো নি বাপে বেটা কাছে গুটা মানুষের বান্দানি বাপে 150 বার কয় এখন দিয়ার বার কইয়ে দিয়েছেন আল্লাহ ইয়া রহমান ওয়াহিমিন আল্লাহ তোমার বন্ধকে রাখা তোমার বড় সুন্দর পর্দানে বাংলা আল্লাহ দুনিয়া আখিরাত সুন্দর সন্তান তোমার বন্ধ কর্ম করতে ফরমাও আর কে আছে ভাই দেও আল্লাহ তে 300 ফুরাই আচ্ছা রহমতর কামান দিবা ফংকি মিয়া ফংকি মিয়া আর আমরা ফংকি মিয়া জানি কে মইনুল করবাই আল্লাহ আমার ফংকি মিয়া সবে আল্লাহ এখান দিবা আল্লাহ আমার ফংকি মিয়া সবে এখান তাইতে কবুল ফরমাও সারায় দাতা বারে কোন আল্লাহুম্মা আমিন আরে প্রায় দুর্গা হুকা আল্লাহুম্মা আমিন আরে রে দিবাই ভাই ওলার কাছে তাইতে চাও আমার পুরাই যায় মাশাআল্লাহ ভাই নাম কিতা করো নাজিমউদ্দিন কিতা করে চাই পরিবেশক এই বাক্সবারে যা গো বুঝছে বুঝবাইছেন আমি তো দাঁড় করি না শুনছি গো বুঝলে কেমন তোলা গেছিলাম ওইটা এই বাক্সবারে রোটা তোলা লাভ দিছে আপনার লাভ হয়েছে ওইছে নি মাশাআল্লাহ আল্লাহর করে বই আমি সামান তাই না কেন আমার এক বিশ্বাস আছে যে লাভ হয়েছে নাই ফার্স্ট খান দিছুন 500 করে দিল কত 2500 আর আমি হইয়া উজু আপনার তো ইসলাম যে 10 পাতে উজু যায় ও 10 পাতে উজু যায় ও ফুরাই গেলে তো আমি কিবার বাদ দিলে হাসান দিলাম 25 কত 50 মাত্র এটা এক বস্তা দাম নাই দেও আল্লাহ দিবা আর দোয়া করবো আমি যতটা 24 মাস পর্যন্ত একটাই সব ফুরাই যাইলে দোয়া করে নিব
মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম নাজিমউদ্দিন নাজিমউদ্দিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনারা দেশের তকবীরও দেই না সান্দাও দেই না কুরআন বা দেখতাম কই বাচ্চারা দেখতাম কি তোরা জোরে কই না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাই নাজিমউদ্দিন সাহেব দৌড় টাকা আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমার নাজিমউদ্দিন ভাই আল্লাহ ফাসান দিছেন আল্লাহ তোমার বন্দা আমার মুখে দিছাইয়া তোমার বড় সাহায্য আর ফাসান করিয়েছো আল্লাহ আমার নাজিমউদ্দিন ভাই মা বাবার মাফ করিয়া দেও ও আল্লাহ তোমার বন্দা তো নাই হইতে হইলে বরকত দান করো ও আল্লাহ ইয়া রহমান রাহিম তোমার পরিবারের মধ্যে খয়র বরকত কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ খাট টাকা তোমার বড় লাগে বেতুল মৌলার তো আল্লাহ আছে আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ আমরা টাকা পয়সা যারা নাই আজকে আমরা সদকা করতে পারি না আল্লাহ আমরা যারা নাই তুমি আল্লাহ আমরা যদি বানাও তোমার ঘরের কাম খাদাই যাতে আমরা পুরা করতে পারি মায়ারুন নেসা মোহাম্মদ জাহিদ আহমেদ 1000 টাকা জাহিদ আহমেদ মোহাম্মদ জাহিদ আহমেদ 1000 টাকা আর মায়ারুন নেসা কাই দিছেন 200 টাকা আল্লাহ আমার জাহিদ আহমেদের 1000 টাকা কবুল দিদাইতা মানুষ লউটিন জামিল হোসেন জামিল হোসেন 500 টাকা দিছেন আল্লাহ আমার জামিল হোসেনের 500 টাকা রে কবুল করবা আচ্ছা কইয়া ও ভাই নাম কিটা কইছিলেন বাদুল্লাহ হ্যাঁ বাতি ধরে আপনার আল্লাহ জয়ছে ও 550 কত দিকটা না ওই তো নাই তার ভাই হ্যাঁ তার ভাই ও আইচাতে ওই বই ওই বই মেহদি হাসান মেহদি হাসান ইমাম মেহদি আইকা রাসূলুল্লাহর খানদান তাকিয়া আর ওনার নামের নাম আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মেহদি হাসান আল্লাহ এখান গাইছেন আল্লাহ তানিটাকে কবুল ফরমাও আর ঘুম দেখানি সাদা গেঞ্জি আলা ঠান দেখাও দেনা কুম্বালা যায় বা আমার বেটা আবার কি বাইরে ওলা সালাই ও এটা ওলা সালাই ও পড়া আচ্ছা আমারে হুনাও দোয়া করতাম ও প্রধানমন্ত্রী এতে আইয়িরা প্রধানমন্ত্রী দিয়ে এটা বিলকুল যাও করে দেন ওকা হাসান আছে এখান দিও মাতিও না তো হ্যাঁ সয় কি করবে বা আন্দর ও বাদর আন্দর ভাই তেরো পর ভিতরে 6টা 12 7টা রানি ও তো 6টা নেই গিয়া তুমি হ্যাঁ ও 6টা বেদুরা বেকার নাই তো না লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার আর সামনে দিয়ে একবার কাপড়টা দিতে পাইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশাইদা দিয়ে 2টা সিমেন্ট আশাইদা সিমেন্ট